বন্ধুরা আজকে 30th মে এই যে শুনেন কিসে কি নিয়ে ভিডিও বানাইতেছেন? কি নিয়ে ভিডিও বানাইতেছি তোমার কাছ থেকে বুদ্ধি নিতে হইব। আমি আপনার একটা বুদ্ধি দেই, বল। উল্টা পাল্টা ভিডিও বানাইলে সাকিব ইয়ানটা দেখতো না। একটা ভালো খবর আছে আমার কাছে। কি খবর? কলকাতার সঙ্গীত বাংলা চ্যানেলের নাম শুনছুন? এইটার একটা অবস্থা দেখুন, যে গুগলে যাই সার্চ করুন, বল না। এই চ্যানেলটা একদম পড়ে গেছিল। তারপরে এই সাকিবের উড়াধুরা গান দিয়া আর রায়ান রাবির তুফানের টিজ দিয়া টিআরপি উঠে দিছে। এইটা নিয়ে ভিডিও করুন, সাকিব ইয়ানটা খুশি হইব। আচ্ছা, থ্যাংক ইউ। যান আপনার বাড়ি যান, ভালো বুদ্ধি দিছেন। বন্ধুরা যেটা নিয়ে ভিডিও বানাবো ভেবেছিলাম ক্যান্সেল। আমার শয়তান একটা বুদ্ধি দিল, জি বাংলা না সঙ্গীত বাংলা একটা খুব পপুলার চ্যানেল ভারতে, মানে পশ্চিমবঙ্গে বাংলা চ্যানেল। আমরা বহু বছর যাবৎ আমাদের মা বোনদের দেখেছি ওই দুপুরবেলায় সঙ্গীত বাংলায় গান শুনতে, খুব বেশ পপুলার। তো ইদানিং কালে একটু ভাটা পড়ে গেছে। সেটার মূল কারণ হলো যে এখন কলকাতার যে ধরনের সিনেমা হচ্ছে, মানে যে টাইপের সিনেমা হচ্ছে, ওতে করে গান টান খুব একটা ফ্যাক্টর থাকে না, গল্প নির্ভর সিনেমা করে ওরা। খুব একটা কমার্শিয়াল সিনেমা খুব একটা করছে না। যেমনটি বেশ কয়েকটা সিনেমা এর আগে হয়েছে, প্রসেনজিৎ করেছেন, আপনারা দেখেছেন, অন্যান্য আর্টিস্টরা করেছেন। তো সেই সব সিনেমায় গান খুব একটা থাকে না, থাকলেও এক একটা নর্মাল সং থাকে। কিন্তু এই যে কমার্শিয়াল সিনেমা যেগুলো হয় আমাদের দেশে বা কলকাতা ইদানিং হচ্ছে, যেমন দেব খাদান করছে, এরপর আমাদের জিৎ সাহেব রাবণ করেছিল, এখন আবার বুমেরাং আসছে, এই ধরনের সিনেমাটা একদম বন্ধ হয়ে গেছিল। তো ওই সময় অ্যাকচুয়ালি জি বাংলার টিআরপি খুব একটা ভালো ছিল না, মানে পড়েই গেছে। জি বাংলা না, সরি, এই সঙ্গীত বাংলার। ইদানিং কালে নাকি ওই আমার শয়তানটা বললো এই ইসের টিআরপি বেড়ে গেছে। তো আমি এখন একটু গুগল থেকে ঘুরে আসি আপনার সাথে কথা বলি। বন্ধুরা আমি গুগলে গেলাম, সার্চ করলাম সুখবর, শাকিব খান যে ভাই কোথায় চলে যেতেছে দিন দিন, এটা মানতেই হইল। কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা, আমি অনেকের কন্টেন্ট দেখলাম, MKF, সঞ্জু স্টেশন, এসএমবি তো আছেই, আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার, পৌশালী ভাই, সবার ভিডিও দেখলাম। এবার গুগলে গেলাম, যেটা দেখলাম সেটা হলো সঙ্গীত বাংলার যে টিআরপি সেটা বেড়ে গেছে। বহুদিন খুব নিচের টিআরপি ছিল ওদের, খুব একটা চলতো না। আমি তো বললাম কারণটা কি। কারণটা হলো সেই ধরনের সিনেমা কলকাতায় হচ্ছে না, সেই ধরনের জমজমাট গান। সেই যে আপনার দেব বলেন ইংল্যান্ডে গিয়ে শুটিং করা শুভশ্রীকে নিয়ে, বা কোয়েল মল্লিককে নিয়ে, বা জিতের যে সিনেমাগুলো বাইরে শুটিং করে ধুমধারাক্কা গান, সেগুলো এখন হচ্ছে না কলকাতায়, যার জন্য বেচারাদের টিআরপি ডাউন হয়ে গেছিল। গতকালকে বা গত পরশুদিন থেকে টিআরপি হাই হয়ে গেছে। ক্রেডিটটা কার? ক্রেডিটটা অবভিয়াসলি শাকিব খানের। এখন কলকাতার যারা সাকিব হেটার্স আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, ভাইয়া আপনারা সাকিবকে হেট করেন বা সাকিবকে আর্টিস্ট মনে না করেন, বা সাকিবকে মনে করেন দেবজিতের তুলনায় সে কিছুই না, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো যে আমাদের দেশের একটা শিল্পী এসে আপনাদের দেশের একটা এত বড় চ্যানেলের ডুবন্ত জাহাজকে উঠাইয়া দিল, এর জন্য কি একটু ক্রেডিট পাইতে পারে না? পারে, দিয়ে আপনারা সবাই না। আমি ইদানিং মার্ক করতেছি যে কলকাতার বেশ কিছু ইউটিউবার আছেন যারা সাকিব সম্পর্কে প্রশংসা করছেন। প্রশংসা বলতে যা সত্য তাই বলছেন। আমি যাদের নাম বললাম একটু আগে, এরা কয়েকজন বাদ দিয়ে সবাইকে দেখলাম একটা নাক শিটকানোর ভাব। আমি তাদেরকে বলছি, আপনারা গুণী লোককে সম্মান করতে জানেন না। আপনারা কলকাতার শিক্ষিত একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরা করছেন ভিডিও, শিক্ষিত, আপনারা স্টাডি করেন, আপনারা কালচার করেন, তারপরে সে ক্যামেরা অন করে বিভিন্ন রকম রিভিউ করেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। আমি তাদেরকে বলছি যারা এই যে নাক শিটকাচ্ছেন, যারা দয়া করে একটু খোঁজ খবর নেন। এই যে ঘটনাটা ঘটলো, এখন একটা ক্রেডিট আপনারা সাকিবকে দিতেই পারেন। সাকিবের যারা বদনাম করেছেন তাদেরকে বলছি তারা একটু গিয়ে দেখে
আমার কথা বিশ্বাস না করে আপনি একটু ঘুরে আসেন, ঘুরে আসলে তো দেখতে পারবেন যে সঙ্গীত বাংলার বর্তমান পজিশনটা কি টিআরপি, এবং অবভিয়াসলি তখন আপনাকে মানতে হবে এটা এই উড়াধুরা গান এবং টিজ দিয়ে উঠে গেছে। আমরা খুশি হয়েছি যে এই বাংলার গান দিয়ে ওই বাংলায় একটা টিভি চ্যানেলের টিআরপি বেড়ে গেল। যারা শাকিব খানকে চিনত না, যারা শাকিব খান সম্পর্কে জানতো না, যারা বাংলা সিনেমা এইবার বাংলার মানে বাংলাদেশের সিনেমা দেখতো না, তারা এখন জিজ্ঞাসা করবে কিন্তু ছেলেটা কে গো দিদি, অসম্ভব সুন্দর লাগছে তো, এত সুন্দর নাচে ওর নাম কে গো দিদি, একজন একজনকে জিজ্ঞেস করবেই। ঠিক বলছি না? 100% ঠিক কইছেন। আমার সিনেমা যখন রিলিজ হবো তখন এক দিদি আরেক দিদি নেব, ও দিদি চলো না দেখে আসি সিনেমাটা, ও গানটা দেখেছিলাম খুব ভালো লেগেছিল, যখন দেখে আসি সাকিব খান তো খুব ভালোই লাগছে। হ্যাঁ ঠিক বলছি। এই যে একটা বিরাট বড় পাওনা সাকিবের, এটা ওর যে স্টারড্রাম ধীরে ধীরে উঠছে, এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। যারা চিনতো না তারাও এখন চিনবে, যারা জানতো না তারা এখন জানবে, এবং গান দেখার পর অনেক মা বোনরাও সিনেমাটা দেখতে ইন্টারেস্ট ফিল করবে, এবং তাদের এলাকায় যখন সিনেমাটা চলবে তখন তারা যখন পাবলিসিটিটা দেখবে যে উড়াধুরা গান যেটা শুনেছিলাম সেইটার গান, সেই সিনেমাটা এসছে, ওরা দেখবে। এই ক্রেডিট রায়ান রাফির, এই ক্রেডিট SBF এর, এই ক্রেডিট বাংলাদেশের চরকি, বাংলাদেশের আলফা আই, এবং সর্বোপরি শাকিব খানের পাশাপাশি ওই ইউনিটে যারা কাজ করেছে, আমি সমস্ত মেম্বারদের ক্রেডিট দিচ্ছি যে আপনারা একটা কিছু তো জয় করেছেন, করেননি বলেন? আমাদের দেশের গান দিয়ে, বাংলা সিনেমা ঢাকার গান দিয়ে বা বাংলাদেশের গান দিয়ে কলকাতার একটা এত বড় চ্যানেল যেটা টিআরপি পড়ে গিয়েছিল সেটাকে বাড়িয়ে দিয়েছে, এজন্য আপনাদেরকেও ধন্যবাদ। এবং শেষ পর্যন্ত একটা কথা বলবো, আমরা চলুন বিরাট ভাজনতা বাদ দেই, কে বড় সেই আলোচনা বাদ দেই। সাকিব বড় না, দেব বড় না, জিৎ বড়, এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই সময় কার ছবি বেশি চলছে, এই সময় কে সবচেয়ে পপুলার, এই সময় কোন ছবির টিআরপি বেশি, এই সময় কোন ছবির গানের টিআরপি বেশি বা টিজের টিআরপি বেশি। আপনারা যদি এই সঙ্গীত বাংলায় গিয়ে দেখেন, আরো অনেকগুলো গান বা অনেকগুলো টিজ ওখানে আপলোড করা আছে, আপনারা সরাসরি চলে যান। যারা বিশ্বাস করবেন না, যে সঙ্গীত বাংলার ফেসবুক পেজে গিয়ে দেখুন তো, ওগুলোর ভিউ দেখুন, আর এই গানের বা এই টিজের ভিউ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সুতরাং যা সত্য, যেটা নিয়ে মানুষ আলোচনা করছে, যেটা নিয়ে মানুষ মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, গান দেখে হোক, টিজ দেখে হোক, এটাকে আপনাকে মানতে হবে। এখানে গিয়ে ঘুরে ফিরে যদি আপনারা বলেন দূর দূর সাকিবের এইটা ভালো লাগে নাই, ওইটা ভালো লাগে নাই, ঠিক আছে সাকিব কোনো আর্টিস্টের জাতি না, দিস ইজ নট ফেয়ার, আই থিঙ্ক, ইজন্ট ইট? আমি আশা করব বাংলাদেশের যারা আছেন সাকিব হিটার্স, তারাও একটু সঙ্গীত বাংলার এই নিউজটা দেখে আসবেন, এবং ভারতে যারা পছন্দ করেন না, মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর সাকিব সম্পর্কে একটু অদ্ভুত ধরনের বাক্যালাপ করেন বা আচরণ করেন, তারাও একটু দেখে আসবেন, তাহলে আপনাদের রেসপেক্টটা হয়তো বা বেড়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।